Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a great time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is present indefinite tense. Actually আজকে ভিডিওতে আমরা present indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আর রুলসটা হচ্ছে যে বর্তমানে কোনো জিনিস আর অধিকারে আছে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। বর্তমানে কোনো জিনিস কারো অধিকারে আছে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। সো লেটস গেট স্টার্ট অন দিস টপিক। নাও দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ, আমার একটি গাবি আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ এটা আমার আছে, মানে বর্তমানে আমার একটা গাবি আছে। তো বর্তমানে কোনো জিনিস কারো অধিকারে আছে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমার যেহেতু একটি গাবি আছে সেজন্য এখানে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমরা লিখব সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমার মানে হচ্ছে মাই, তবে আমাদের মায়ের সাবজেক্ট ফর্ম লিখতে হবে আই। তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে মানে হচ্ছে হ্যাভ, আই হ্যাভ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি গাভী মানে হচ্ছে এ কাউ। তো আমার একটি গাভী আছে মানে হচ্ছে আই হ্যাভ এ কাউ। তারপরে সেনেস্ট হচ্ছে আমাদের একটি খেলার মাঠ আছে, কারণ বর্তমানে কোনো জিনিস কারো অধিকারে আছে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো আমাদের যেহেতু একটা খেলার মাঠ আছে, না আমাদের যেহেতু একটা জিনিস আছে, সেই জন্য এখানে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমাদের মানে হচ্ছে আওয়ার, আর আওয়ারের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ। তারপরে আমরা লিখব অবজেক্ট হচ্ছে একটি খেলার মাঠ মানে হচ্ছে এ প্লেগ্রাউন্ড। তো আমাদের একটি খেলার মাঠ আছে মানে হচ্ছে উই হ্যাভ এ প্লেগ্রাউন্ড। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমার বাবার একটি গাড়ি আছে। তো আমার বাবার যেহেতু একটা জিনিস আছে সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্টটা হচ্ছে আমার বাবার মানে হচ্ছে মাই ফাদার। তারপরে আমরা লিখব ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে আছে মানে হচ্ছে হ্যাজ, আর হ্যাজের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাজ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট হচ্ছে একটি গাড়ি মানে হচ্ছে এ কার। আমার বাবার একটি গাড়ি আছে মানে হচ্ছে মাই ফাদার হ্যাজ এ কার। তারপরে সেন্টেন্সটা হচ্ছে আমার একটি গার্লফ্রেন্ড আছে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কারণ বর্তমানে কোনো জিনিস কারো অধিকারে আছে বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো আমার যেহেতু একটি গার্লফ্রেন্ড আছে, এর মানে আমার একটা কিছু আছে, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট হচ্ছে আমার মানে হচ্ছে মাই, তবে মায়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে আছে মানে হচ্ছে হ্যাভ, আর হ্যাভের প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ, আই হ্যাভ। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি গার্লফ্রেন্ড মানে হচ্ছে এ গার্লফ্রেন্ড। তো আমার একটি গার্লফ্রেন্ড আছে মানে হচ্ছে আই হ্যাভ এ গার্লফ্রেন্ড। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. All the best of luck. Goodbye.